আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নায় একটি চমৎকার সর্বকালের সেরা সফল কূটনৈতিক রাষ্ট্রীয় সফর করেছেন। সেখানে তিনি বলেছেন, ভারতের 7টি রাজ্য যা দেশটির পূর্ব অংশে অবস্থিত একসঙ্গে সেভেন সিস্টার্স নামে পরিচিত। এই রাজ্যগুলো চারদিকে ভূমি বেষ্টিত, মানে তাদের কোনো সমুদ্র পথ নেই। তারা সমুদ্রে যেতে পারে না, কারণ তাদের সরাসরি কোনো পথ নেই। বাংলাদেশই এই পুরো অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র দরজা, মানে তারা যদি বিশ্বের সঙ্গে সংযোগ করতে চায় তাহলে বাংলাদেশই তাদের জন্য একমাত্র সুযোগ। এই কারণেই এখানে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। এই অঞ্চল চীনের অর্থনীতির সম্প্রসারণ হতে পারে। এখানে শিল্প কারখানা গড়ে তোলা, পণ্য উৎপাদন, বাজার তৈরি, চীনে পাঠানো এবং সেখান থেকে সারা বিশ্বে রপ্তানি করা সম্ভব। এটি এক ধরনের বড় উৎপাদন কেন্দ্র হতে পারে। তাই এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, বাস্তবায়ন করতে হবে এবং সফলভাবে সম্পন্ন করতে হবে। নেপালে অফুরন্ত জলবিদ্যুৎ রয়েছে, যা এক বিশাল সম্পদ। ভুটানেও প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন হয়। আমরা চাইলে এই শক্তিকে আমাদের কাজে লাগাতে পারি। আমরা আমাদের শিল্প কারখানা গড়ে তুলছি, নতুন উদ্যোগ নিচ্ছি। বাংলাদেশের বড় সুবিধা হলো আমাদের ঘরের সামনেই বিশাল সমুদ্র আছে। এখান থেকে সারা বিশ্বে যে কোনো জায়গায় পণ্য পাঠানো সম্ভব। এটাই আমাদের জন্য বড় সুযোগ, যা আমাদের কাজে লাগানো উচিত। এটা শুধু রপ্তানির ব্যাপার নয়, বাংলাদেশে উৎপাদন করে চীনে বিক্রিও করা সম্ভব। এখানে মূল প্রশ্ন হলো, কোথায় উৎপাদন করলে খরচ কম হবে, বাংলাদেশে নাকি চীনে? যে কোনো ধরনের ব্যবসা এখানে হতে পারে। এটি হতে পারে প্রযুক্তি নির্ভর ব্যবসা, হতে পারে সম্পূর্ণ কারখানা স্থানান্তর, হতে পারে শুধু যন্ত্রাংশ অ্যাসেম্বল দেওয়ার ব্যবসা। এটা এমন একটি চ্যালেঞ্জ যা আমরা একসঙ্গে গ্রহণ করতে পারি এবং সফল করতে পারি। এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব, কিভাবে বাস্তবায়ন করা সম্ভব, কি কি বাধা রয়েছে এবং সেগুলো দূর করতে কি করতে হবে যেন আমরা একসঙ্গে কাজ করতে পারি। আমরা খুব শিগগিরই এই আলোচনা শুরু করব।